সারাটা জীবন শুধু সংসারের পিছনে ছুটলাম, মিছে মায়ার মরিচিকা। পেলাম কি? অঙ্ক করে দেখো কি পেয়ে পাওয়া গেল। কারণ তোমার জন্মটা সার্থক। কেন? তুমি যদি জাপান জার্মানে জন্মাতে আমি বলতাম না, তুমি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতে আমি বলতাম না। সবার প্রথম তোমাকে ভাবতে হবে তোমার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্যে স্বর্গের দেবতারাও সাধনা করে, সেই ভারতে তুমি মানুষ হয়ে জন্মালে এটা কিসের ফল? ভালো কর্মের ফল না, অনেক পুণ্যের ফল না। তাহলে ভারতে মানুষ হলে কি করে? বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম। তোমার বহু জন্মের সুকৃতি ছিল বলে তুমি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছ। এটা অল্প ভাগ্যের কথা নয়। কেন? এটা আমাদের অহংকার। আমরা ভারতবাসী। কিসের অহংকার? শোনো ভাই, ভগবান যতবার জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এবার একবার ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? কি করেছি বলবো? বিষয়ে রে বিষবাসনায় ডুবে আছি কানায় কানা। বিষয়ের বিষবাসনায় পানি ধানি পদম পরে মপা রে মপা রে মপা রে মপা নিধপা। বিষয়ের বিষবাসনা রে নিধপা নামা পমরে এ বাবা 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 রা 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 বনি রে 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 রা 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 রে ধানি রা পা রে ধানি রা পা রে শনি ধা পা। বিষয়ে রে বিষবাসনা তুই ডুবে রইলি কানায় কানা। কবে খুলবে জ্ঞানের নয়ন? কবে খুলবে জ্ঞানের নয়ন? সারা জীবন ভাজলি খই, ভাবতে যদি সময় গেল ডাকতে পেলাম কই। ভাবতে তাই গৌর হরি 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 গেল ডাকতে পেলাম কই। লীলামাধুর্য আস্বাদন করব ভাগবত শ্রবণীর ফলাফল। যিনি কলিযুগ মহাবাদান্নাবতার, যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। তাই গৌর হরি বল। এইবার চলুন মহাপ্রভু যে 8টি শিক্ষাষ্টক তার মধ্যে থেকে একটা তুলে ধরলাম। যে হরিনাম আপনারা শুনছেন, এই হরিনামে কি কি উপকার হয়, কি কি উপকার আপনি পাবেন, এই কথা বলতে গিয়ে যে শ্লোকটি বললাম এটা মহাপ্রভুর শ্রীমুখ থেকে, মহাপ্রভু নিজেই শ্লোকটি বলছেন। চেত দর্পণ মার্জনম, চিত্ত দর্পণ মার্জিত হয়। মানে ও মায়েরা,
আমাদের প্রত্যেকের ঘরে যাই থাক না থাক একটা করে আয়না থাকবে। আয়না থাকবে না? কারণ সকালবেলা ঘুম ভাঙলে আগে মুখ দেখতে হবে আমি কেমন আছি। কারণ মানুষ পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে কাকে জানো? নিজেকে। ঠিক তেমনি ও মায়েরা, বাইরের আয়নায় যখন ঝাঁপ পড়ে যায়, নোংরা জমে যায়, আমরা কি করি? একটু জল দিয়ে কি একটা কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিই। ঠিক তেমনি আমাদের প্রত্যেকের ঘরে একটা করে আয়না লাগানো আছে। চেতো দর্পণ, চেতনারূপ দর্পণ। বাইরের আয়নাটা পরিষ্কার করলে তুমি যেমন তোমার নিজের ছবিটা ভালো করে দেখতে পাবে, এই হরিনামের মাজন দ্বারা যদি ভেতরের আয়নাটা পরিষ্কার করতে পারো, তাহলে একদিন না একদিন তোমার হৃদয় আয়নায় তুমি গোবিন্দ রূপ ছবি দর্শন করতে পারবে। তাই গৌর হরি বল। চেতো দর্পণ মার্জন। একটা উপকার শুনলাম, প্রত্যেকের ঘরে আয়না আছে, বাইরের আয়নাটা দেখে বুঝতে পারেন, কিন্তু এটার মধ্যে একটা আয়না লাগানো আছে, এটা কি জানেন আপনি? জানেন না। কি করে বুঝবেন এখানে আয়না লাগানো আছে? শাস্ত্র বলছে এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি, একটা ঘরের দুটো খুঁটি, 9 দরজা 8টা কুঠি, 4 জানালা দিয়েছে, 4 জানালা দিয়েছে। সজনী রে ও সজনী রে, কোনখানেতে বসে বিধি এ ঘর সৃজন করেছে। এ ঘর সৃজন করেছে। এই যে যত ভালো ঘর হোক আর যত খারাপ ঘর হোক, দুটো খুঁটিতেই দাঁড়িয়ে আছে। কি এ তো ছোটখাটো ঘর, কলকাতার দিকে গিয়ে দেখবেন এক একটা 1.5 কুইন্টাল 2 কুইন্টাল ঘর আছে, কিন্তু সব দুটো খুঁটিতে দাঁড়িয়ে আছে। কখনো কখনো যখন ঘরের হাল খারাপ হয়ে যায় তখন 3টে খুঁটি লাগে, একটা ঠেকনা দিতে হয়। হ্যাঁ, তাই না? এইটুকুনি বিল্ডিংটার মধ্যে 8টা কুঠরি, লজ্জা, ঘৃণা, ভয়, মান, প্রণয়, অহংকার, অবিদ্যা, মন। 9টা দরজা, 2টি চক্ষু, 2টো নাসিকা, 2টি কর্ণ, 1টি মুখগহ্বর, 7টা, 1টি পায়ু, 1টা উপস্থ। 8টা ঘরের 8টা দরজা, পিছন দিকে একটা সদর দরজা। এইবার চলুন, 4টে জানালা দেওয়া আছে। কোথায়? নাভি কমল 1টি, স্তনযুগল 2টি, 3টি, আর একটা জানালা আছে সেটা মায়েরা জানে। কোথায় গো মা? যখন আমরা খুব ছোট ছোট থাকি, মায়েরা করে কি জানেন? হাতের তেলের মধ্যে খানিকটা করে সর্ষের তেল নেয় আর নিয়ে এসে সোনা রে, মানিক রে, বাবার কোথায় দেয়? এটাকে কি বলেন আপনারা? ব্রহ্ম তালু। এখানে কি আছে? রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড থেকে বলছি। এখানে আছে ব্রহ্ম জানালা। কারো কারো যদি গুরু কৃপায় একবার এই ব্রহ্ম জানালাটা খুলে যায়, তার ঘরে বসে কৃষ্ণ দর্শন হয়, কিন্তু পর্শন হবে না। কেন? আমি একবারও বলিনি এটা দরজা, কি বলেছি? জানালা। জানালা দিয়ে বেরোনো যায় না। কেন বেরোনো যায় না? জানালায় রড দেওয়া থাকে না, কাঠের হোক, লোহার হোক, গিলের হোক। তাহলে এটা যদি ব্রহ্ম জানালা হয়, এর রড কোনগুলো? ওই যে আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা। রামকৃষ্ণ ঠাকুর বলছে, ও গিরিশ, আমি আমি আমি, কিন্তু এটা কি বুঝিস? আমি আমি করি চিনিতে না পারি, আমি আমি করি চিনিতে না পারি, আমি আমি করি চিনিতে না পারি, ওরে আমি আমি করি চিনিতে না পারি। আমাতে আমি আছে কি রত, আমাতে আমি আছে কি রত, আমাতে আমি আছে কি রত, আমাতে আমি আছে কি রত। যার শক্তির বলে বেড়াই চলে বুলে, আমার আমি গেলে এ দেহ কত। ও যার শক্তির বলে বেড়াই চলে বুলে, আমার আমি গেলে এ দেহ পত। ও মায়েরা বলতে থাকুন, আমার 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 আমার।
কি দাঁড়াচ্ছে? কাঁচাই আমি আর রামকৃষ্ণ ঠাকুর বলছে, ও গিরিশ, আমি আবার দুটো, তবে আমার 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 কষ্ট করে শুধু আটা বাদ দিয়ে দে না, দেখবি সবই মার, সবই মার, সবই মার, সবই মার। ওরে আখানা বাদ দিয়ে দে না, সবই মার, সবই মার। ওরে আখানা বাদ দিয়ে দে না, বলি আমার আমার আর রবে না, আখানা বাদ দিয়ে দে নিতাই না, গৌর হরি বল। আখানা বাদ দিয়ে দে না, আখানা বাদ দিয়ে দে না, আখানা বাদ দিয়ে দে না। সবই মার, সবই মার। তাহলে আমি এই বাড়ির মালিক, বলি না, আমি এই বাড়ির বড় বউ। বাবা, সে আলাদা একটা ঘ্যাম থাকে। হ্যাঁ, আমি এই বাড়ির ছোট কর্তা। তবে আমি ভালো, কোন আমিটা ভালো? আমি হচ্ছে দুটো, কাঁচা আমি আর পাকা আমি। ভালো করে বুঝবেন। আম জানেন তো, আম, কাঁচা আম আর পাকা আম কোনটা ভালো বলো? আরে কাঁচা আমে অনেক কিছু বানানো যাবে, পাকা আম খেয়ে শেষ করে দিতে হবে, নালে পোজ ধরে যাবে। তাহলে কোনটা ভালো? বলে শোনো ভাই, যাই বোঝাও তবু পাকা আম ভালো, কাঁচা ভালো নয় না। ও ঢিল ফিকতে হয়, নালে লাঠি দিয়ে বাড্ডাতে হয়, নালে উঠে পাড়তে হয়। আর পাকা আম বাতাস পেলেই পড়ে যায়। তাহলে কাঁচা আমি কোনটা? আমি এই বাড়ির মালিক, আমি এই বাড়ির বড় বউ, আমি এই বাড়ির ছোট বউ, এটা হচ্ছে কাঁচা আমি। আর পাকা আমি কোনটা? দু লাইন গাইছি, শুনে নাও। পাকা আমি কোনটা? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এই কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কবু, ভুলে না যাই কবু। ভুল করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই, আমায় দিও একটু ঠাই। ভুল করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই, দয়া দিও একটু ঠাই। তাহলে কোন আমিটা ভালো? আমি তোমার দাস, তুমি আমার প্রভু। কিন্তু এটাই আমাদের মনে থাকে না। দেখ, আমি মালিক, আবার আমি কি দাস। আমরা মালিকানা দেখাতে যাই, ভুলে যাই আমাদের ওপর মালিক আছে। তাহলে জীব তোমার পরিচয় কি? জীব তোমার পরিচয় কি? আমি অমুক বাবুর ছেলে, আমি অমুক, এটা তোমার পরিচয় নয়। তোমার পরিচয় কি জানো? জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেল, ইহা ভুলি গেল। এই দোষে মায়া পিচাসিতা গলাতে বান্ধিল, গলাতে বাঁধিল। তার এই কীর্তন শোনার ফলশ্রুতি কি, ফলাফলটা কি হবে, সেইটা নিয়েই ভাগবতের শ্লোক আমি বললাম যে ভগবানের লীলা শুনলে কি লাভ আর কি ক্ষতি। এমন একটা মজার সংস্কৃত শ্লোক এইটা। এই শ্লোকটা শ্রীমদ্ ভাগবতেই আছে। কোথায় আছে? শ্রীমদ্ ভাগবত তো দ্বাদশ স্কন্ধে বিভক্ত। তার মধ্যে দশম স্কন্ধটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথায় পরিপূর্ণ। সেই দশম স্কন্ধের 33 অধ্যায়ে, যেটা নাকি রাসলীলার অন্তিম অধ্যায়, ভগবানের রাসলীলা 5টি অধ্যায়ে বর্ণনা হয়েছে শ্রীমদ্ ভাগবত। তার মধ্যে অন্তিম অধ্যায় হচ্ছে
দশম স্কন্ধের 33 নম্বর অধ্যায়। আর সেই অন্তিম অধ্যায়ের অন্তিম শ্লোক এটা, একদম শেষ থেকে শুরু করছি। মানে ভাগবতে যেখানে রাসলীলা বর্ণনা করা হয়েছে 5টা অধ্যায় ধরে, তার মধ্যে শেষ অধ্যায়ের শেষ কথাটা আমি এখন বলছি। আপনারা বলতে পারেন, ভাই শেষ কথাটা কেন আগে শুনিয়ে দিচ্ছ? বিয়ে বাড়িতে খেতে গেলে কেউ কি রসগোল্লাটা আগে দিয়ে দেয়? আগে তো বেগুন ভাজা দিয়ে শুরু করে। বলে না, শেষের দিকে যখন হই হুল্লোড় হবে তখন আর এই কথাগুলো শোনার মতন পরিস্থিতি থাকবে না, আর আমার বলার মতনও পরিস্থিতি থাকবে না। তাই শেষ কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আগে বলে রাখছি। তখন শোনার পরিস্থিতি থাকবে না, হই হুল্লোড়ের মধ্যে এইসব কথা বলা যায় না। শাস্ত্র কথা বিশ্লেষণ তো, ওই জন্য এখন সম্ভব, তখন হবে না। অন্তিম শ্লোকটায় কি বলছে না, রাসলীলা শুনলে বা গাইলে সে কি পাবে আর কি হারাবে। একটা জিনিস পাবে, তার সঙ্গে একটা জিনিস হারাবে, কিন্তু সাবধান। সবই যে একেবারে পাওনা হবে তা নয়, একটা পাওনা আর একটা হারানো। কি পাওনা বলছে সেই শ্লোকে, বিক্রীড়িতং ব্রজবধূভির্দঞ্চ বিষ্ণু। বিক্রীড়িতম মানে বিশেষ ধরনের খেলা, ক্রীড়িতম মানে ক্রীড়া, খেলা, বিক্রীড়িতম বিশেষ ধরনের খেলা। ভগবানের সঙ্গে গোপীদের যে রাসলীলা, সেটাও একটা খেলা বটে, কিন্তু ক্রিকেট খেলা বা ফুটবল খেলার মতো শুধু শরীর প্রধান খেলা নয়। ফুটবল ক্রিকেট এগুলোও খেলা, আবার গোষ্ঠলীলা সেটাও একটা খেলা, কিন্তু গোষ্ঠলীলা আর ক্রিকেট ফুটবল কি এক জিনিস? ক্রিকেট ফুটবলে খেলোয়াড়দের শরীরটা ভালো করে খেলে, খুব জোর মনোযোগ দিয়ে তারা খেললে মনটাও খেলে, কিন্তু আত্মা পরমাত্মার খেলা ওখানে হয় না। ওখানে একদল শরীর খেলা করছে, এই দলে 11 জন, ওই দলে 11 জন, 11টা শরীর একদিকে, তার বিরুদ্ধে 11টা শরীর, শরীরে শরীরে খেলা হচ্ছে, আত্মার সঙ্গে পরমাত্মার খেলা হচ্ছে না। কিন্তু যখনই গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসলীলা, সেখানে শরীরটা শুধু ফর শো, সামনে আছে শরীর কিন্তু আড়ালে রয়েছে আত্মার সঙ্গে আত্মার খেলা। ওই জন্য এখানে আসল খেলাটা আত্মা নিয়ে, পরমাত্মার সঙ্গে জীবাত্মার খেলা, বা পরমাত্মার এক শক্তির সঙ্গে পরমাত্মার খেলা, পরমাত্মারই মহাশক্তি মণ্ডলীর সঙ্গে পরমাত্মার খেলা, আত্মায় আত্মায় খেলা, বিরাট ব্যাপার। ওই জন্য বলছে বিক্রীড়িতম, বিশেষ ধরনের খেলা। বিক্রীড়িতং ব্রজবধূভির্দঞ্চ বিষ্ণু, ব্রজবধূদের সঙ্গে বা ব্রজগোপীদের সঙ্গে বিষ্ণুর এই যে বিক্রীড়িত, মানে বিষ্ণুর এই যে বিশেষ খেলা, এখানে কিন্তু কৃষ্ণ বলা হলো না, বিষ্ণু বলা হলো। খেলছে তো কৃষ্ণ, রাসলীলায় লীলা করছে তো কৃষ্ণ, কিন্তু শব্দটা প্রয়োগ করা হলো বিষ্ণু। কেন না, বিষ্ণু শব্দের অর্থ এখানে শঙ্খ চক্র গদা পদ্মধারী অবতার বিশেষ নয়, শঙ্খ চক্র গদা পদ্মধারী দেবতা বিশেষ নয়। এখানে বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে প্রবেশকারী, প্রবেশ করার ক্ষমতা আছে যার, তিনি বিষ্ণু। যেমন সহ্য করার ক্ষমতা আছে যার, তিনি সহিষ্ণু। ক্ষয় যেটা হয় সেটা ক্ষয়িষ্ণু, তেমনি প্রবেশ করার ক্ষমতা যার আছে তিনি প্রবিষ্ণু। প্রটা বাদ দিয়ে বিষ্ণু, অর্থাৎ প্রবেশ করতে পারেন যিনি, ভালোর মধ্যেও যিনি আছেন, মন্দের মধ্যেও যিনি আছেন, সাধুর মধ্যেও যিনি আছেন, চোরের মধ্যেও যিনি আছেন, আলোর মধ্যেও যিনি আছেন, অন্ধকারেও যিনি আছেন, সমস্ত কিছুর মধ্যে যিনি প্রবেশ করে আছেন, তার নাম বিষ্ণু। তাই এখানে গোপীদের সঙ্গে কার খেলা চলছে? বিষ্ণুর খেলা চলছে, যে আমার মধ্যেও আছে, তোমার মধ্যেও আছে, সবার মধ্যে আছে। এখানে কীর্তন যে গাইছে তার মধ্যেও আছে, যারা শুনছে তাদের মধ্যেও আছে, যে মাইকের পাশে বসে আছে তাদের মধ্যেও আছে, যে লাইটের পাশে বসে আছে তাদের মধ্যে, সবার মধ্যে যিনি ঢুকে আছে, প্রবেশ করে আছে, তিনি বিষ্ণু।
সেই বিষ্ণুর সঙ্গে যখন গোপীদের বিশেষ ধরনের খেলা, তার নাম রাসলীলা। সেই লীলাটা বিক্রীড়িতং ব্রজবধূভিরং চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশৃণুয়াৎ, শ্রদ্ধান্বিত চিত্তে অনুশৃণুয়াৎ, মানে বারবার যে শোনে, একবার শুনলে হবে না। একবার শুনে লেটা চুকিয়ে দিলাম তাহলে হবে না। তুমি রাসলীলা যতবার শুনবে ততবার নতুন নতুন দিক আবিষ্কার করবে। কখনো হয়তো নাচটা তুমি খেয়াল করেছো, তত্ত্বকথা খেয়াল করোনি। কখনো নাচ খেয়াল করেছো, তত্ত্বকথা খেয়াল করেছো, কিন্তু কি কি তাল হয়েছে তালগুলো খেয়াল করোনি। তাল, তত্ত্ব, নাচ সবই দেখেছো, কিন্তু বৈষ্ণব পদাবলীর কোন কোন পদ গাওয়া হলো, কার কার লেখা পদ, সেগুলো খেয়াল করবে। যতবার শুনবে তত এক একটা দিক আবিষ্কার করবে। ওই জন্য ভাগবত বলছে একবার শুনে ঝামেলা মিটিয়ে দিলে হবে না, বারবার যে শুনবে এবং শ্রদ্ধান্বিত চিত্তে। শ্রদ্ধান্বিত অনুশৃণুয়াৎ অথ বর্ণয়েদ যঃ, অথবা যদি কেউ বর্ণনা করে, মানে কীর্তনও যদি কেউ করে আর শ্রদ্ধান্বিত চিত্তে যদি কেউ শ্রবণও করে, তাহলে একটা পাবে আর একটা হারাবে। কি পাবে? ভক্তি পরম ভগবতী প্রতিলভ্য, ভগবানের চরণে সে পরাভক্তি লাভ করবে। পরাভক্তি পাওয়া তো সহজ নয়। যে ভক্তি আমরা লাভ করি এটা হচ্ছে সাধন ভক্তি, আর যে ভক্তির কথা এখানে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সাধ্য ভক্তি, যেটা গোপীদের হৃদয়ে থাকে, যেটা শ্রীকৃষ্ণ ইচ্ছা করে কাউকে দিতে চায় না, রাধারানীর ইঙ্গিত পেলে তবে দান করেন। বলছেন যে শ্রীকৃষ্ণ প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। ভগবানের কাছে তুমি টাকা পয়সা চাও, পেয়ে যাবে। একতলা বাড়িটা দুতলা বাড়ি হোক, এটা চাও, পেয়ে যাবে। কিন্তু যদি বলো হে ভগবান একটু গোপী প্রেম আমায় দাও, বলে ওই জায়গাটা হাত বাড়িও না বাবা। কৃষ্ণ যদি ফিরে কভু ভক্তি মুক্তি দিয়া, ভক্তি মানে ভোগ, মুক্তি মানে মোক্ষ। আপনি ভোগ চাইলে ভোগ দিয়ে দেবেন কৃষ্ণ, এমনকি আপনি মুক্তি চাইলে মুক্তি দিয়ে দেবেন কৃষ্ণ, কিন্তু প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। সেই প্রেম ভক্তিটার নামই হচ্ছে পরাভক্তি। সেটা লাভ করা যাবে এই রাসলীলা বারবার শ্রবণ এবং শ্রদ্ধান্বিত চিত্তে কীর্তন করবে। ভক্তি পরম ভগবতী প্রতিলভ্য, লাভ করবে ভগবানের চরণে পরাভক্তি, এটা হলো লাভ। আর হারাবে কি? কি পাবে সেটা তো বলা হলো, হারাবে বললেন যে একটা। এবার যেটা হারাবে সেটা আবার হারালেও লাভ। বলছে কি হারাবে তাহলে? কামম হৃদরোগম, কামনা বাসনারূপী হৃদয়ের যে দুরারোগ্য ব্যাধি। কামম হৃদরোগম আশু অপহীনতি, অতি শীঘ্র, আশু মানে অতি শীঘ্র, তাড়াতাড়ি, অপহীনতি দূরীভূত হয়ে যাবে। এই কামনা বাসনা হচ্ছে আমাদের কাছে রোগ। অনেক সময় আমাদের কাছে রোগটা রোগ বলে মনে হয় না, রোগটা অনেক সময় আমাদের কাছে একটা মজার বিষয় হয়ে দাঁড়ায়। যেমন ধরুন কারোর মাথায় যদি উকুন থাকে, তার চুল কাটতে বেশ মজা লাগে। উকুন যখন বেশ ভালো করে কামড়ায়, চুল কাটতে মজা লাগে না? কিন্তু ওটা কি ভালো জিনিস? কারোর যদি গায়ে চুলকানি থাকে, চুল কাটতে একেবারে ছাল চামড়া উঠে যাচ্ছে, তবুও যেন মজা লাগছে। তাহলে চুলকানি যেমন চুল কাটতে খুব মজা লাগে, কিন্তু সেটা একটা রোগ। যে চুল কাটছে তার মজা লাগছে, কিন্তু অন্য লোকটা যে দেখছে তার গাটা ঘিন ঘিন করছে, তাই না? সে ভাবছে কিরকম লোক রে বাবা, গায়ে চুলকানি যে একটু ওষুধ টষুধ খায় না। তাহলে যার চুলকানি নেই তার কিন্তু ঘেন্না লাগছে, আর যার চুলকানি আছে তার কিন্তু হ্যাঁ চুলকে বেশ মজা লাগছে। ওই জন্য রোগ ব্যাধি কখনো কখনো বেশ মজার বিষয়বস্তু হয়ে ওঠে। আমাদের মুনি ঋষিগণ বলছেন যে কামনা বাসনা ভালো লাগে, কিন্তু আসলে সেটা একটা রোগ। কি আশ্চর্য ব্যাপার না? মুনি ঋষিদের কথা ওই জন্য আমরা বুঝতে পারি না।
যেহেতু মুনি ঋষিদের হৃদয়ে কামনা বাসনা নেই, সেই জন্য তারা অন্যের হৃদয়ে কামনা বাসনা দেখলে তাদের কষ্ট হয়। যেমন যার চুলকানি নেই, অন্যের চুলকানি দেখলে তার কষ্ট হয়। তাই মুনি ঋষিরা যখন দেখেন এই লোকটার হৃদয়ে কামনা বাসনা ভর্তি, ও রোগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ ও জানে না ওটা রোগ। আমার একতলা বাড়ি দুতলা হোক, এটা কে না চায় মশাই? আমার হাতে একটা সোনার আংটি আছে, দুখানা সোনার আংটি হোক, কে না চায়? সবাই চায়। তাহলে কামনা বাসনাটা আমাদের সকলেরই ভালো লাগে, যেমন চুলকাতে আমাদের অনেকেরই ভালো লাগে, সেই রকম কামনা বাসনাটা হচ্ছে আসলে রোগ, কিন্তু আমাদের সেটা ভালো লাগে। মুনি ঋষিদের ভালো লাগে না, তাই তারা সাবধান করছেন এবং বলছেন যে ভগবানের লীলা যদি তোমরা বারবার শোনো, তাহলে হৃদয়ের ওই দুরারোগ্য ব্যাধি স্বরূপ কামনা বাসনা তোমাদের আস্তে আস্তে দূরীভূত হবে। কামম হৃদরোগম আশু, কামনা বাসনা হচ্ছে হৃদয়ের রোগ। আসল হার্টের অসুখ কিন্তু হৃদয়ের রোগ নয়। মুনি ঋষিগণ বলছেন যে হার্টের অসুখ তো অপারেশন করলে সেরে যাবে, ওষুধ খেলে সেরে যাবে, অনেক ওষুধ আছে হার্টের রোগের। কিন্তু কামনা বাসনা সারতে গেলে কোন ওষুধ আপনি দোকানে পাবেন? ওষুধের দোকানে গিয়ে বলবেন তো আমার একতলা বাড়ি দুতলা হবার খুব ইচ্ছা, এমন একটা ওষুধ দাও তো যাতে দুতলা বাড়ি না হোক আমি চাই। দিতে পারবে দোকানদার? দিতে পারবে না। কাজে কামনা বাসনাটা আমার যে ব্যাধি, সেটা আমার মনেই হয় না, ওটা আমার কাছে সুখকর মনে হয়। তাই মুনি ঋষিরা বলছেন ওই ব্যাধি যেটা তোমার কাছে সুখকর মনে হচ্ছে, এই কীর্তনের এমন একটা সুফল যে শুনতে শুনতে তোমার আস্তে আস্তে সেই ব্যাধি কিন্তু কখন চলে যাবে তুমি বুঝতেই পারবে না। তাই একটা লাভ একটা ক্ষতি। লাভ হচ্ছে কি ভগবানের চরণে পরাভক্তি পাবে, আর ক্ষতিটা হচ্ছে যে তুমি যে রোগ পুষে রেখেছো হৃদয়ে কামনা বাসনা রূপী, ওই রোগটা দূরে যাবে। মানে প্রকারান্তরে দেখা গেল যে এখানে ক্ষতিটাও লাভ। আমার রোগ যদি দূর হয়ে যায় কীর্তন শুনতে গিয়ে, যেটাকে আমার রোগ বলে মনেই হচ্ছে না, আমার সঙ্গে থাকছে কামনা বাসনা রূপী রোগ, সেই রোগ যদি দূর হয়ে যায় তাহলে কার না ভালো লাগবে, কার না মঙ্গল হবে। তাই ভগবানের এই লীলার সুফল এইটাই। এটা আগে বলে রাখলাম, কারণ পরে এগুলো বিশ্লেষণ করার সময় সুযোগ হয় না। রাসলীলা যে আমরা শুনি তার ফলটা কি? ফলটা হচ্ছে ভগবানের চরণে পরাভক্তি লাভ এবং কামনা বাসনা রূপী যে হৃদয়ের রোগ, সেই রোগটা দূরীভূত হয়। তাই শ্লোকটা আরেকবার বলি, বিক্রীড়িতং ব্রজমধুভিরিদং চ বিষ্ণুঃ শ্রদ্ধান্বিতোऽনুশৃণুয়াদ অথ বর্ণয়েদ ইয়ঃ ভক্তিং পরাং ভগবতি প্রতিলভ্য কামম হৃদরোগম আশু অপহিনোতি অচিরেণ ধীরা। যিনি রাসলীলা করেছেন বৃন্দাবনে, তিনিই তো আজকে আমাদের গৌর হরিরূপে নবদ্বীপে হরিনামের খেলা করছেন। মহাপ্রভু বলছেন আমার বৃন্দাবনে যমুনা ছিল, নবদ্বীপে যমুনা কই? ওই তো যমুনা, গঙ্গার জলের সঙ্গেই তো যমুনার জল মিশে আছে। তাহলে গঙ্গাই কি যমুনা নয়? দুইয়ের মধ্যে যদি এক মিশে থাকে তাহলে দুইয়ের মধ্যেই তো এক আছে, এক আলাদা কোথায় খুঁজে বেড়াবো? প্রয়াগে যমুনার সব জল গঙ্গায় এসে মিশছে। বৃন্দাবনে যে যমুনা, দিল্লিতে যে যমুনা, সেই যমুনা প্রয়াগে এসে গঙ্গার সঙ্গে মিশে যাচ্ছে। তাহলে যমুনার যে জল, সেই জল তো গঙ্গাতেই মিশে আছে। কাজে গঙ্গাই তো আমার যমুনা। বলে এই তো সেই যমুনা, যমুনা 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 ও যমুনা, সেই যমুনা প্রবাহিনী। বলো বলো যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? বলো বলো যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? যার বিমল তটে রূপের হাটে
তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি আর বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি ও যার রূপের হাটে বিমল তটে বিকাত নীলকান্ত মণি যমুনায় ও যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী বলো বলো ও যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী তুমি যদি সেই যমুনা হও তাহলে নূপুরের ধ্বনি শুনছি না কেন? না শুনি নূপুর ধ্বনি, না শুনি না শুনি নপুর ধ্বনি, না শুনি কিনকিনি, না শুনি নপুর ধ্বনি, না শুনি কিনকিনি, না শুনি নূপুর 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 জন জন রন 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 জন 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 না শুনি পুর ধ্বনি, না শুনি কিনকিনি, ওই মধুর হাসি যমুনা মধুর হাসি মধুর বাঁশি, মধুর হাসি মধুর বাঁশি, হাসি মধুর বাঁশি কেন আর কেন আর কেন আর নাহি শুনি ওই মধুর হাসি মধুর বাঁশি আর নাহি শুনি ও যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী বলো বলো ও যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী গঙ্গাকে দেখে মহাপ্রভু বললেন এই তো আমার সেই যমুনা। কিন্তু ফুলের বাগানে তো হয়েছিল রাসলীলা। পদাবলিতে বলেছে না, ফুল্ল মল্লিকা মালতী জুথি মত্ত মধুকর ভরণী। তাহলে সেই ফুলের বাগান কই? আরো দুপা যখন এগিয়ে চললেন মহাপ্রভু, গঙ্গার ধারে থোকায় থোকায় ফুল ফুটে আছে দেখে বলছেন এই তো এই তো। ফুল বন দেখি ও ফুল বন দেখি ফুল বন দেখি ফুল বন দেখি বৃন্দাবনের বৃন্দাবনের ওই ফুল বন দেখি ফুল বন দেখি বৃন্দাবনে বৃন্দাবনের সেই বৃন্দাবন, বলে এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, বলে এই তো সেই বৃন্দাবন, বলি হেরি গোরা ফুল
বৃন্দাবন। গোরা ফুলবন হলো পূর্ব লীলায় উদ্দীপন। হেরি গোরা ফুলবন বলিলায় উদ্দীপন। আজ হেরি গোরা ফুলবন বলিলায় উদ্দীপন। আজ হেরি গোরা ফুলবন বলিলায় উদ্দীপন। আজ হেরি গোরা ফুলবন বলিলায় উদ্দীপন। বলে এই তো সেই বৃন্দাবন, ওই ফুলবন দেখি, ফুলবন দেখি বৃন্দাবনে, বৃন্দাবনের সম